নমস্কার, নিউ জার্সি থেকে পটুম্যানের মা বলছি। পটুম্যানের গরমের ছুটিতে পটুম্যানের মায়ের যে ওভারটাইম চলে সেই কথা তো আর আপনাদের অজানা নয়। তাও সমস্ত ভিডিও করে রেখেছি, ভাগে ভাগে আপনাদের সাথে ঠিক ভাগ করে নেব। নায়গ্রা থেকে ফেরার পরে আর কোনো ভিডিও পোস্ট করা হয়নি, কারণ তারই কয়েকদিনের মধ্যে পটুম্যানের স্কুলটা, যেটা সামার স্কুল চলছিল, সেটা বন্ধ হলো। আর তারপর থেকে পটুম্যান বাড়িতেই। বাড়ি বলতে পটুম্যানের যে এখন আমেরিকার এই অস্থায়ী আস্তানাটা, সেটাও ওই প্রত্যেকটা সিজনে পটুম্যানের মনের মতো করে একটু রং বেরঙের জিনিসপত্র দিয়ে সাজাই। আজকাল প্রত্যেকটা দোকানে দোকানে এখানে ফলের ডেকোরেশন এসছে। ফল মানে পাতা ঝরার মরশুম। তাতে পাতার যে রঙগুলো হয়, লাল, হলুদ, কমলা, সেই রঙের বিভিন্ন ডেকোরেশনে এখানকার দোকানগুলো একেবারে ভর্তি। কোনো কোনো দোকানে তো ক্রিসমাসের ডেকোরেশন পর্যন্ত এখনই এসে গেছে। সেই জন্য ভাবলাম দুর্গা পুজোর আগে এরকম একটা রংচঙে ডেকোরেশনে যদি আমাদের 4টে দেয়ালকে সাজিয়ে নিতে পারি কেমন হয়। এই যে পটুম্যান লাস্ট কয়েকটা দিন হাসি মুখে স্কুলটুকু করে নিল। আপনারা তো জানেন পটুম্যান স্কুলে যেতে বড্ড ভালোবাসে, কারণ ওর সময়টাও সুন্দর কেটে যায়। বাড়িতে আমিও ওকে সকালের দিকটা একেবারেই দেখতে পাই না, আর ছন্দকও পারে না ওর কাজের জন্য। বেচারা বাড়িতে বসে খুবই বোর হয়। তবে আজ থেকে ওর স্কুলের ছুটি পড়ে গেল, তাই বোর না হয়ে উপায় নেই। এদিকে বাইরেও ঝমঝমে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ। এইভাবেই চলছে এই গরমকালের শেষের দিকটা, যেরকম ওয়েদার হয়ে থাকে আর কি। এর মধ্যে তেমন স্পেশাল কিছু রান্না করা হয় না বলে আর ভিডিও করি না। তবে আজ আমাদের বাড়িতে এই দুপুরের হালকা নিরামিষ খাওয়ার পরে সন্ধেবেলা আছে কড়াইশুঁটির কচুরির পার্টি। ইন্দ্রাণী বলল একটু লুচি খাবে, আর সেখান থেকেই শুরু হলো তোড়জোড় আর প্ল্যানিং। আজ আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরির একটা পিকনিক। এটা খাবি? না না না, আগে এটা ট্র্যাশ করো। চা হয়ে গেছে? প্যাকেটটা ট্র্যাশ করো। দাঁড়াও, এখন ট্র্যাশ করা হচ্ছে, যাও ও আচ্ছা, ট্র্যাশ করো, ট্র্যাশ করো। ইয়ে, ভেরি very গুড। good. ক্ল্যাপ 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 ক্ল্যাপ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তুমি জানো একটা জিনিস কি বলতো, তোমার মতো যেটা স্পেশাল, আমার এরকম ছোট ছোট আনন্দে খুব আনন্দ পায়। ছোট ছোট অ্যাচিভমেন্ট, হ্যাঁ, খুব আনন্দ। নাও, এ নাও। খাও। হ্যাঁ, বসে খাও, দিয়ে যা। এই যে ছোলার ডাল হয়ে গেছে। কই? এই যে ইস, সারা সন্ধ্যা থেকে ভেজ খেতে হবে না? বেশি কথা বলো না, ভেজগুলো বাঙালির ডেলিকেসি। শুনলি তো, শুভব্রত আসতে চাইছিল না। চুপ কর, দেখবি শুভব্রত সব থেকে বেশি চেটে পুটে খাবে। হ্যাঁ, ওরম মনে হয়। যেই কথা ছিল সেদিনকে ভেজ খাওয়া হবে, কেমন যেন প্ল্যানটা হচ্ছিল, চুপসে গেল কেমন যেন একটা, মানে না এলেই হয়। তোমারই তো বন্ধু, আবার কি। ঠিক আছে, একদিন খাই। একদিন খা, আমি দুটি ভেজ ভালোবাসি, আমাদের জন্য খা। এক চামচ দে একটু। গরম কিন্তু। ওই একটা বাটি নিয়ে নে, একটা বাটি নিয়ে নে, ওইখানটা খোল। বাটি লাগবে না দাদা। গরম কিন্তু ছন্দ। আরে হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। নিচ থেকে ঘন টানে, আস্তে দাগ হয়ে যাবে ননস্টিকে। ভাই, তোরই একটা ননস্টিকের কুকার আছে বাবা। না, দাগ হয়ে তুলে নিয়ে সরে আয়, ওখানটায় বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে আমি। আরে এঠো হয়ে যাবে না। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে আমি। তুলে নিয়ে সরে আয়। সবাই খাবে না? বিভৎস গরম রে। খুব স্বাভাবিক না, এক্ষুনি ফুটছিল। মিষ্টি একটু, আরো একটু মিষ্টি হয়নি, খেয়ে দেখ। অনেকটা পরিমাণে না, দিচ্ছি। মিষ্টি একটুখানি। ব্যাস, ডালে আর একটু মিষ্টি দিলাম আর রেডি হলাম। ততক্ষণে বন্ধু বান্ধব এসে ঘর আমার একেবারে জমজমাট। ওইদিকে দুতি এসে কাজে অলরেডি হাত লাগিয়ে ফেলেছে। ময়দা আমি মেখেই রেখেছিলাম খানিকটা। আজকে এই পুরটা বানিয়ে এনেছে ইন্দ্রাণী, আর দুতি বানিয়ে এনেছে শুকনো শুকনো করে আলুর দম, ঝাল ঝাল একেবারে। চলুন, তেলও গরম হয়ে গেছে, এবার শুরু হবে মিশন কড়াইশুঁটির কচুরি। একজন লেচি করছে, একজন পুর ভরছে, একজন বেলছে, আর একজন হচ্ছে ভাজবে।
তবে এই ভাজার দায়িত্ব কিন্তু আমরা ছেলেদের মধ্যেও ভাগ করে দিয়েছিলাম। শুধু আমরাই কেন সবসময় কাজ করব বলুন, ছেলেরাও একটু হাত লাগাক, তবে না মনে হবে যে আমরা অর্ধাঙ্গিনী আর বাকি অর্ধেক তো ওরাই, তাই না? জানেন তো, আজকে শুধু এই দেশের বাইরে এসেছি বলে নয়, পুনে ব্যাঙ্গালোর যেখানেই থেকেছি, আসলে নিজের আজন্ম চেনাশোনা গণ্ডিটা পেরিয়ে যখনই মানুষ বাইরে যায়, সেখানেই বোধহয় পরিবার হয়ে ওঠে এই চেনা পরিচিত মানুষজনগুলো। কখনো তারা সমবয়সী বন্ধু হয়, কখনো ছোট ভাই বোনেরাও হয়, কখনো পাশের ফ্ল্যাটের দাদা বৌদি হয়, কখনো বা অন্য কেউ, কিন্তু কোথায় যেন মিলে মিশে যায়। নিজেদের খাওয়া দাওয়ার আবদারটুকু করা যায়, শরীর খারাপে একদিনের ভাত ডাল বিনা দ্বিধায় চেয়ে নেওয়া যায়। এইভাবে বোধহয় সবাই সবার সঙ্গী হয়ে ওঠে একটাই কারণে, কারণ সবারই ওই না পাওয়ার জায়গাটা একরকম থাকে। বিশ্বাস করুন, সোম থেকে বৃহস্পতি যেমন তেমন নিজেদের কাজকর্ম নিয়ে কেটে যায়। তারপরেই মনে হয় শুক্রবার আসলে যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে, সেখানে একবার বলি শনি রবিবার কী করছিস তোরা সবাই। কারণ সপ্তাহের বাকি দিনগুলো যেমন তেমন কেটে গেলেও কিছুতেই যেন শনি রবিবারগুলো মনে হয় যে একা বোকা থাকবো না। সবাই মিলে হইচই করে যদি কয়েকটা ঘন্টাও কাটাতে পারি, সেটাই যেন বাকি সপ্তাহটা কাজের অনেকটা উৎসাহ দেয়। ওই আর কি, এত কাজের একঘেয়েমির থেকে খানিকক্ষণের মুক্তি। বানিয়েছিস রে আরো, তুই আমাদের গর্ব রে, আমাদের পুরুষ প্রজাতির লুচি ফোড়ানোর গর্ব তুই। যে ছবি তোলে সে লুচিও ভাবে। ভাব, আমি কমেন্টে বলে দেবো সব। এই যে এরা খুব বেশি নাজুক ভাবে যে ছাড়ছে ব্যাপারটা, তোরা কি তাই একটা ছেড়ে দিচ্ছিস করে হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পুরো কালো হয়ে যেতাম ওই মনে ছাড়লে। সুন্দর করেছে যে দরদ দিয়ে ভাজাটা, এটাই বুঝলি না তোরা। দরদ দিয়ে কচুরি গৌরবদাও ভাজলো, কিন্তু একমাত্র যেই কথাগুলো বলল ছন্দক, সে একটা কচুরিও ভাজলো না, শুধু কথা বলে আর ভিডিও করেই চলে গেল। যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই, আমাদের খাবার দাবার একেবারে রেডি। এই হচ্ছে ছোলার ডাল, ওদিকে হচ্ছে কচুরি, আর দুটি বানিয়ে এনেছে একেবারে ঝাল ঝাল করে কষা কষা আলুর দম। ঝালের আবদারটা অবশ্য ছন্দকই করেছিল, আর দারুণ করেও ছিল দুটি রান্নাটা, আর সঙ্গে ছিল মিষ্টি ইন্দ্রাণী রানা। এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। তবে রাত সবই তো আর এরকম কাটে না, এটার জন্য উইকেন্ডের অপেক্ষা করতে হয়। আমাদের মা ছেলের হরিণ দেখে, হাঁস দেখে নিজেদের মতো সময় কাটছে দারুণ। ফটো একটু কাট্টু লিখছে, পড়ছে, জানছে। আজকাল গরমকালের জন্য কিনা জানি না, হরিণের আনাগোনা কিন্তু দারুণ বেড়েছে। সারাক্ষণ বাড়ির চারপাশে বা রাস্তাঘাটে দোকান বাজারে গেলেই পালে পালে হরিণ দেখতে পাই। আর হরিণগুলোকে এখন দেখতেও এত সুন্দর লাগে, গায়ে সেই একেবারে আমাদের দেশের মতো ছিটছিট দাগ, বা গায়ের রঙটাও আবার আগের মতো ফিরে এসছে, যেটা শীতকালে অনেকটা ধূসর হয়ে গিয়েছিল, আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন। আর ছোট ছোট প্রচুর হরিণের ছানাও হয়েছে চারপাশে, সারাক্ষণই দেখছি। আমি হরিণ বড্ড ভালোবাসি, সেই জন্য হয়তো একটু বেশিক্ষণই ভিডিওয়ে দেখিয়ে ফেলি। আপনারা জানাবেন কাদের কাদের আপনাদের এরকম দেখতে ভালো লাগে, যে ঘরের কাছে একেবারে হরিণ ঘুরে যাচ্ছে। প্রথম প্রথম এসে ছন্দককে বলতাম নিজেকে শকুন্তলা মনে হয়, আর চারপাশে এখন এতটাই সুন্দর ওয়েদার যে প্রচুর আমেরিকান ডাক, হরিণ রাস্তাঘাটে এরকম আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে, একেবারে মেন রাস্তায় তারা দখল নিচ্ছে যখন তখন। বেশ সুন্দর এখনকার এই আবহাওয়াটা। শীতকালে তো ওদের বড্ড কষ্ট, তাই না? খাবার দাবার পায় না, হাঁটা চলার জায়গা পায় না, বরফে ঢাকা থাকে সবটা। মাঝখানে একদিন একটুখানি দোলনা বানানোর চেষ্টা করলাম, মোটামুটি ওই স্ট্রাকচারটা হয়েছে, কারণ জন্মাষ্টমী তো খুব শিগগিরই আসছে। গতবার তো গপুদের দোলনায় বসাতে পারিনি, তাই এবার ভাবলাম ডলার ট্রি থেকে এই কয়েকটা কাঠের টুকরো কিনে এনে একটু দোলনা বানানোর চেষ্টা করি। তো মোটামুটি ওই বাঁশের কাজটা হয়েছে, এবার ত্রিপল টিপল টাঙাবো, একটু ডেকোরেশন করব, সেগুলো আপনাদেরকে পরের ব্লগে আস্তে আস্তে দেখাবো। ওখানে পটুম্যানকে দিয়েও এই বাড়ির কাজ টুকটাক যতটুকু যা ও পারে সেটুকু করাচ্ছি। আজকাল ওর আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটাই বেড়েছে। অনেকগুলো কাজ, যেমন ধরুন আঙুল দিয়ে আগে দেখিয়ে বলতে হতো, সেগুলো এমনি মুখে ইনস্ট্রাকশন দিলেই ও করতে পারছে। যেমন ধরুন আমি সোফায় বসে আছি, ওকে বললাম একটা জলের বোতল এনে দে, এনে দিচ্ছে। ও
ওকে আঙুল দিয়ে ওইখান থেকে এনে দে, এই ব্যাপারগুলো আর বলতে হচ্ছে না। তাও অনেক কাজই আবার হাতে ধরে শেখাতে হচ্ছে। যেমন এই ড্রায়ারটা ও লোড করতে পারছে, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় নিয়ে ড্রায়ারে দিচ্ছে, কিন্তু এই সুইচটা যে কীভাবে ঘোরাতে হবে সেইটাও বুঝতে পারছে না। আমার মনে হয় আরও কয়েকবার চেষ্টা করলে হয়তো পেরে যাবে। তাও চেষ্টা যে করছে আর কোনো আপত্তি করছে না, মন থেকে আমাকে কোঅপারেট করছে, এটাই অনেক বড় ব্যাপার। মাঝখানে আমাদের এই জলের পোকা পটুবাবুকে নিয়ে সারা গরমকালটা, গরমের ছুটিটা বাড়িতে বসে থাকবো তা তো হয় না। সেজন্য ঠিক করলাম যে একটুখানি সমুদ্রের পাশ থেকে ঘুরে আসবো। সমুদ্রের জন্য তো এখন আমাদের আর কোথাও যেতে হয় না, বাড়ির থেকেই দুপুরবেলা ভাত ডাল খেয়ে রওনা হওয়া যায়। বেশ আকাশটাও কীরকম পুজো পুজো হয়েছে দেখুন। পুজোর আকাশ বোধহয় সব জায়গায় এক। মা যে আসছে সেটা আকাশের দিকে তাকালেই আজকাল টের পাওয়া যায়। তো যাই হোক, আমাদের বাড়ির থেকে মাত্র এই 37 মাইল দূরে একটা সুন্দর বিচ আছে। একদিন দুপুরবেলা সবাই মিলে প্ল্যান করলাম, মানে যারা সেই দিন অ্যাভেলেবেল ছিলাম। সবার যে একদিনে সময় হবে তা তো নয়, তো সবাই মিলে একটুখানি খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়লাম। নিউ জার্সি আটলান্টিকের ধার ঘেঁষে, তাই আটলান্টিকের অনেকগুলো বিচ আমাদের বাড়ির খুবই কাছাকাছি। আজ যেখানে যাচ্ছি সেই বিচটার নাম হচ্ছে অ্যাভন। এটা কিন্তু একেবারে ফ্রি নয়। পটুর যদিও টিকিট লাগলো না, তবে আমার আর ছন্দকে লেগেছে $14 করে পার হেড। কারণ ওই বিচগুলো রক্ষণাবেক্ষণ করা, লাইফ গার্ডের ব্যবস্থা করা, এই সমস্ত খরচ খরচাও তো থাকে। সেই জন্যই হয়তো এই বিচগুলোতে ঢোকার জন্য একটুখানি মানে ফি লাগে আর কি। আপনি ওখান থেকে টিকিট কাটলে একটা করে ব্যান্ড দেবে, এই ব্যান্ডগুলো হাতে পরে আপনি বিচে নেমে যেতে পারবেন। একজন কিন্তু থাকেন যিনি চেক করেন প্রপারলি আপনারা টিকিট কেটে ঢুকছেন কিনা। একেবারে রাস্তার পাশেই একটা বোর্ড ওয়াক, আর তার পাশ দিয়েই একটা সুন্দর পরিষ্কার ঝকঝকে বিচ। অন্যান্য বিচগুলোর মতো এখানে অনেকটা হেঁটে বিচে পৌঁছাতে হয় না, গাড়ি রাখার ব্যবস্থা আছে মানে রাস্তার পাশ দিয়েই। তবে আজকে আমরা পার্কিং পাইনি, সেজন্য দূরে একটা জায়গায় গাড়ি রেখে ছন্দকে এসেছে। আর বিচে এসে মোটামুটি ছাতা টাতা খাটিয়ে চেয়ার টেয়ার রেখে ব্যাগপত্র রেখে পটুম্যান সোজা সমুদ্রে নেমে গেছে। সামনে যদি এরকম একটা সমুদ্র থাকে, পটুম্যানকে কি আর আটকে রাখা যায়? আর আজকে জানেন তো, বহু বছর পর আমিও প্রচুর ভিজেছি, স্নান করেছি সমুদ্রে ভালোভাবে, যেটা অনেক বছর ওই পাটুকু ভিজিয়ে চলে আসতাম, সেরকমটা আজকে করিনি। তারপরে আমরা সবাই খাবার দাবার যা নিয়ে গিয়েছিলাম সেগুলো নিয়ে বসে পড়লাম খেতে। এক বন্ধুর একাদশী ছিল বলে আজকেও আমাদের এই ভেজই খাওয়া। ছন্দকের একটুখানি মনে দুঃখ, আসার সময় বারবার করে চিলি চিকেন হলো না, চিলি চিকেন হলো না বলতে বলতে এসছে, কিন্তু সে তো হতেই থাকে। আসল তো বন্ধুত্ব, সবাই যাতে খুশি সেটাই তো হবে। আমি বানিয়ে এনেছিলাম একটা ভেজ পোলাও টাইপের, ওই সবজি টবজি কাজু কিশমিশ দিয়ে। আর শুভব্রত আর দুতি বানিয়ে এনেছিল লুচি আলুর দম। আর পিয়া আর দীপায়ন বানিয়ে এনেছিল ভেজ স্যান্ডউইচ। এই ছিল আজকে আমাদের খাওয়া। তো অনেকটা মনে হলো যেন লক্ষ্মী পুজোর ভোগ খেলাম, এত ভালো লেগেছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পরে আমরা আবার সমুদ্রে নেমে পড়েছিলাম। আজকে আর পটুকে ওই সারাক্ষণ বালির মধ্যে বসিয়ে ওরকে জল ঘাটতে দিইনি, একেবারে নিয়ে টেনে নামিয়েছিলাম জলের মধ্যে। বাড়িতে তো সবসময় বসেই আছে, এখানে একটুখানি হুড়োহুড়ি করুক না আমাদের সঙ্গে। ও কিন্তু আজকে দারুণ মজা পেয়েছে। অন্যান্য জায়গায় আমি ওকে এতটা জলের মধ্যে নিয়ে যাই না, একা একা থাকি তো, কিন্তু আজকে বন্ধুবান্ধবদের দেখে আমিও একটুখানি সাহস পেয়েছিলাম, তাই ওকে নিয়ে বেশ খানিকটা দূর অবধি গিয়েছিলাম। ফটো ভিডিওগুলো করে নিই। ব্যাস আজকের মতো সমুদ্র বিলাস এইটুকুই।
এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে এই জায়গাটার দূরত্ব মোটামুটি ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে। ফেরার সময় আবার একটু ট্রাফিক হয়ে যায় তো, কারণ তখন সবাই ফিরবে মোটামুটি, সেজন্য একটু আগে ভাগেই বেরিয়ে পড়লাম। সূর্য তখনও অস্ত যায়নি, যাচ্ছেন মোটামুটি। তো আমাদের গরমের ছুটিও এইভাবেই কাটছে আর কি, বন্ধুবান্ধব নিয়ে। আর সপ্তাহটা ওই কাজকর্মের মধ্যে দিয়ে, পটুম্যানের ছোট ছোট জিনিস শেখার মধ্যে দিয়ে। আর এই রকমই আরও ছোট ছোট গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সবাই কিন্তু ভালো থাকবেন, আর পটুম্যানের বেড়ে ওঠার সঙ্গী হবেন এভাবেই। আজকের মতো আসি তবে, কেমন?